আর বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোন কাজটা করব। তাই অফ ক্যামেরাতেই প্রচুর কাজ করে নিয়েছি। 5:30টার সময় ঘুম থেকে উঠে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ করে নিয়ে এখন একেবারে স্নান করে ঘরে চলে এসেছি। এবার 1 কাপ চা কয়েকটা বিস্কুট দিয়ে খেয়ে নেব। ছোটোবেলার সেই খেলনা বাটি খেলা এখন তো সংসার জীবনেই পরিণত হয়েছে। সংসারের এই খেলনা বাটি খেলতে খেলতে কতগুলো যে বছর অতিক্রম করে ফেললাম বুঝতেই পারলাম না। যাই হোক, চলুন এখন একটু আপনাদের সঙ্গে গল্প করে নিই। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা 1 কাপ চা আর তার সঙ্গে কয়েকটা বিস্কুট নিয়ে চলে এলাম। সকাল এখন বাজে ওই 9:45 মতো। সকালে কাজ করে নিয়েছি, নিয়ে একেবারে স্নান করে এসেছি। কিছুটা জামা কাপড় ছিল, কাচলাম, ভাবলাম যে একেবারেই স্নানটা করে নিয়ে তারপরে রান্নাবান্না করবো। ছেলেরা স্কুলে চলে গেছে, ওরা তাড়াতাড়ি বাড়িতেও চলে আসবে, যেহেতু ওদের পরীক্ষা হচ্ছে ওরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। তাই চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো। চলুন চাটা খেয়ে নিই। আর আজকে একদম শ্যাম্পু করে স্নান করে এসেছি। দিন দিন চুলগুলো না উঠে যাচ্ছে, মনে হচ্ছে ন্যাড়াই হয়ে যাবো। যাই হোক, এখন চাটা খাবো, খেয়ে তারপরে রান্না করবো। ঘরের কাজ কিছুটা গুছিয়েই নিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন বাইরে বারান্দায় বসে আমি চা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এত প্রচণ্ড গরম লাগছিল যে ওখানে বসা আর সম্ভব হলো না। তাই চলে এলাম একদম ডাইনিং টেবিলে, পাখার নিচে বসে এখন চাটা খাচ্ছি। আসলে যে পরিমাণে রোদ উঠছে আর গরমটাও না প্রচণ্ড পড়ছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হলেই ভালো, কি জানি কি হয়। চলে এলাম রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। রান্নাঘরটা মোটামুটি ঠিকঠাকই আছে, জানেন তো। দাদা যেটা থেকে বিস্কুট বের করেছিলাম সেটাই এখন ঠিক করব। চা করেছিলাম, এগুলো এখন করতে হবে। আমার এই দেখুন ফ্রিজে বেগুন ছিল, বেগুনটা দেখতে পাচ্ছি, এটা তো ফেলে দিতে হবে, আর হবে না, খাওয়া যাবে। এই কড়াইটাতে বেগুন ভেজেছিলাম। সকাল থেকে উঠে কি কি কাজ করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, বিছানাটা ঝেড়ে বিছানার চাদরটা একদম টান টান করে দিয়েছি, আর এদিকে দেখুন ঘরটা কিন্তু ঝাঁটও দেওয়া হয়েছে। এবার চলুন ওই ঘরে দেখি। এই দেখুন, এই ঘরটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে নিই। বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আজকে নয়, এটা গতকালকে চেঞ্জ করেছিলাম। একদম চাদরটা টান টান করে দিয়েছি। আর এই তো ঘরটা একদম ঠিকঠাক আছে। রায়ানের পড়ার টেবিলটাও ওখানে রাখা আছে। একদম সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে ঘরগুলো সব গোছানো হয়ে গেছে। এবার তো যাব রান্নাঘরের দিকে। ওই যে বললাম ছেলেদের পরীক্ষা হচ্ছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। যাই হোক, চলুন এই ঘর ওই ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন টাকা নিয়ে নিয়েছি, এখন যাব একটু সবজি কিনতে। সবজি বলতে দেখি কি কিনি, আলু পেঁয়াজ তো কিনবই, আর কি নিয়ে আসি। সবজিওয়ালা এসেছে, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো, দেখি কি করি। চলুন লাইট অফ করে দিই। চলে এলাম সবজি কিনতে, একদম রাস্তার উপরেই সবজিওয়ালা দাঁড়িয়ে আছে, তাই সেখানেই চলে এলাম। আজকে আলুটাই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আলু নেব, কিন্তু সবজিওয়ালার কাছে আলু নেই। তাই পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়েই বাড়ির দিকে হাঁটা দিলাম। অনেক রকম সবজি আছে, আজকে আর বিশেষ কিছু সবজি নেব না, ফ্রিজে অনেক কিছু সবজি আছে, সেই জন্য ভাবলাম আজকে আর সবজিটা নেব না, আগামীকাল আবার টাটকা টাটকা সবজি নিয়েই রান্না করব। এই দেখুন, পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, কিন্তু আলু পেলাম না, তাই ভাবলাম থাক, ওদের বাবা বাজার থেকে বেশি করেই নিয়ে আসবে, ঘরে একটা দুটো চা আছে, তাই দিয়ে আজকে চলে যাবে। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন, এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে না আমি এখানে টানিয়ে দিয়েছি, মানে বেঁধে দিয়েছি। কীভাবে দিয়েছি জানেন? এই দেখুন, এখান থেকে এইভাবে বেঁধে দিয়েছি। আর এই গাছগুলো এরকম করে ঝুলে ঝুলে পড়বে, দেখতে তখন ভীষণ ভালো লাগবে, তাই না? ভালো লাগছে, দেখুন তো। আচ্ছা, এই গাছটার নাম কি আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাঘরে গিয়ে দেখি রান্নার কি অবস্থা।
চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে ডাল সেদ্ধ করে নিয়েছি, এই যে বেগুন কেটে নিয়েছি, আর মাছ তো আছেই। চলুন রান্নাবান্নাটা করে নিই আগে। আর এই দেখুন বাইরে এখন মেঘলা হয়ে গেছে, কিছুটা জামা কাপড় কেচে দিয়েছি, ওইদিকেও আছে। এই দেখুন রান্না কিন্তু আমি অনেকটা এগিয়ে ফেলেছি। এদিকে তো ডাল হয়েই গেছে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল। এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, রসুনের গন্ধটা সুন্দর লাগে। রান্না তো হচ্ছে একে একে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, লাল শাক ভাজা হয়ে গেছে। এবার শুধু করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই দেখুন বেগুনটাও আমি বসিয়ে দিয়েছি, এবার মাছটা দিলেই হয়ে যাবে। ইতিমধ্যে সময় হয়ে গেছে, রায়ান বাড়িতে চলে এসেছে। আর ওই দেখুন রায়ানের লাফালাফি আবার শুরু হয়ে গেছে। আসলে ব্যথাটা কমে গেছে তো, তাই আবারও লাফালাফি করতে শুরু করেছে। ওরা আজকে এই দিক দিয়ে চলে এলো, ওদের পাপা রাস্তার এখানে ছেড়ে দিল, আর ওর পাপা কাজে বেরিয়ে গেছে, আবার এরা চলে এলো দুজনে। এবার বাড়িতে আসা মানেই লাফালাফি সব কিছু শুরু হয়ে যাবে। রিচুকে তো জিজ্ঞাসা করছি যে কেমন লিখলি, কি সব ঠিকঠাক আছে কি না। ওর সঙ্গে তো কথা বললাম, দাঁড়া এবার রায়ানকে জিজ্ঞাসা করে দেখি কেমন লিখেছে। ওই যে আমি জিজ্ঞাসা করাতেই বলে দিল ভালো, খুব ভালো, বলতেই খুব কষ্ট। যাই হোক, যেটা কোশ্চেন এসেছে দেখলাম, তাতে তো অনেকটা নাম্বারই পাওয়ার কথা। এদিকে তো রান্নাবান্না সব কিছু শেষ করে ফেলেছি। আর রান্নার মধ্যে আজকে আছে আলু মাখা, মানে আলু ভর্তা, শাক ভাজা, তার সঙ্গে আছে মুসুরির ডাল, আর আছে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর শসা পেঁয়াজ লেবু এগুলো তো কেটেই রেখেছি। রিচু রায়ান ওরা স্নান করে এবার খেতে বসবে। চলুন তার আগে আমি কিছুটা কাজ গুছিয়ে নিই, মানে ঘরটাকেই মুছতে বাকি আছে, সেই ঘরটা মুছে নিয়ে ওদেরকে খেতে দেবো। ওরা ততক্ষণে স্নান করে নেবে। আর এত গরম পড়েছে জানেন তো, মনে হচ্ছে আমারও আবার গাটা ধুয়ে ফেলতে হবে, প্রচণ্ড গরম পড়েছে, গা একদম পুরো ঘেমে যাচ্ছে। নাইটি তো চেঞ্জ করতেই হবে, তাই ভাবলাম ঘরটাকে একেবারে মুছে নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করব। ঘরটার মোছা হয়ে গেছে, আমিও একদম গা ধুয়ে চলে এসেছি। রিজু রায়ানকে এখানে খেতে দিলাম, ওরা ঘরের মধ্যে বসে টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছে। ওইদিকে ওর দাদুও খাওয়া হয়ে গেছে। এবার চলুন একদম সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা। এই যে সন্ধেবেলা আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর রায়ানকে দিয়েছি হরলিক্সের কালারটাও না একদম আমার চায়ের মতনই হয়ে গেছে, দেখেছেন? ও তো এখানে হরলিক্স খাচ্ছে, রিজুর খাওয়া হয়ে গেছে, ও পড়তে চলে যাচ্ছে, মানে পাশের ঘরে পড়বে, আর আমি রায়ানকে খাইয়ে নিয়ে এখানে পড়াতে বসাবো। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এবার তো পড়াতে হবে, সেই কাজটাই করতে বসে গেলাম। তাই আজ আর ভিডিওটা বড় করব না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।